আমি তো জানতাম ঠাকুর, ছোট সাহেব একদিন আমার থেকে অনেক দূরে চলে যাবে, অনেক দূরে। দেবী মা ছোট সাহেবের জন্য একদিন কাউকে না কাউকে ঠিক বেছে নেবে। ছোট সাহেবের সাথে আমার এই সম্পর্কটা একতরফা আমি জানতাম, কিন্তু কিন্তু তো আমার এত মন খারাপ হচ্ছে কেন? আমার কেন এত কষ্ট হচ্ছে ঠাকুর? আমার আমার মনে হচ্ছে যে কেউ আমাকে মেরে ফেলতে চাইছে। আজ মেঘা ম্যাডাম আর ছোট সাহেবের আংটি বদল, খুব শিগগিরই ওদের বিয়ে হয়ে যাবে, সবাই খুব খুশি। ঠাকুর আমাকেও একটু খুশি করে দাও না। আমি কি দোষ করেছি, কি অপরাধ করেছি আমি যে আমি একটু খুশি হতে পারি না? ঠাকুর বলো আমায়। ছোট সাহেব আর মেঘা ম্যাডামের আংটি বদল হয়ে গেলেও আমার জীবনে কিচ্ছু বদলাবে না। আমি যেমন ছিলাম আমি তেমনই থাকবো। কিছু বদলাক বা না বদলাক, কিন্তু একটা জিনিস অবশ্যই বদলাবে। এই সদবার চিহ্নের সত্যটা বদলে যাবে। ছোট সাহেবের নামে এই সদবার চিহ্ন পড়ার অধিকার এখন মেঘা ম্যাডাম পাবে। যখন বিয়েতে সব রীতিনীতি মেনে তোমাকে আর এই পৃথিবীকে সাক্ষী রেখে ছোট সাহেব মেঘা ম্যাডামকে স্ত্রীর স্বীকৃতি দেবে, তখন এই নোয়া বাঁধানোর কি মূল্য থাকবে ঠাকুর? কি অর্থ থাকবে এই নোয়া বাঁধানো? বলো কুসুম, মৃত্যুর দিন অবধি কোন জিনিসটা নিজের থেকে আলাদা করবে না তুমি? না না মেঘা ম্যাডাম, আসলে আমি ঠাকুরের কাছে আপনারা ছোট সাহেবের নামে পুজো দিতে এসেছিলাম, যাতে আপনাদেরকে মৃত্যু পর্যন্ত কেউ আলাদা না করতে পারে। আপনারা সুখে থাকুন। ও তাই? আজ আমার আর আয়ুষের এনগেজমেন্ট, তা তুমি খুশি তো কুসুম? হ্যাঁ আমি খুশি, আমি খুবই খুশি। কিন্তু তোমার মুখ দেখে তো মনে হচ্ছে না যে তুমি খুব খুশি। ইনফ্যাক্ট আমার মনে হচ্ছে তোমার মুখ দেখে যে তোমার এই এনগেজমেন্ট অ্যারেঞ্জমেন্ট থেকে খুব কষ্ট হচ্ছে, প্রচন্ড মন খারাপ তোমার। তাই জন্য তুমি এখানে লুকিয়ে লুকিয়ে কান্নাকাটি করতে এসেছিলে, তাই না কুসুম? ঠিক বলছি তো? তোমার খুব খারাপ লাগছে না কুসুম? কারণ এই নোয়া বাঁধানো পড়ার অধিকার তো তোমার আর থাকবে না। ইনফ্যাক্ট তোমার সব দিবা স্বপ্ন নষ্ট হয়ে যাবে। খুব খারাপ লাগছে না? উত্তর দাও, উত্তর দাও। মেঘা ম্যাডাম আপনার কোনো ভুল হচ্ছে। মেঘা ম্যাডাম আপনি ভুল বুঝছেন। একদম না, এই মিথ্যেটা আমার সামনে বলার একদম ভুল করো না, কোনো লাভ হবে না। আমি কোথাও কিছু বলি না বলে তুমি কি ভাবছো বলো তো? আমার কিছু সেন্স নেই? হ্যাঁ, আমি কিছু বুঝতে পারি না? আমি বোকা? সব সময় আয়ুষে আশেপাশে ঘুরে বেড়াও কিসের জন্য? নির্লজ্জ মেয়ে কোথাকার। সব সময় তুমি এই গাঙ্গুলি বাড়ির প্রত্যেকটা সদস্যকে বোকা বানিয়ে গেলে। সবাই জানে যে তুমি অবিবাহিত, মনি তোমার জন্য ছেলে খুঁজছে, আর তুমি আয়ুষের নামে নোয়া পরে ঘুরে বেড়াচ্ছ। এত শখ গাঙ্গুলি বাড়ির বড় বউ হবার, এত শখ আমার সতীন হবার। বাহ, কিসের লোভ বলো তো তোমার? আয়ুষের ভালোবাসা পাওয়ার লোভ, না এই গাঙ্গুলি বাড়ির সমস্ত সম্পত্তি পাওয়ার লোভ? সে তো আর পসিবল নয়। তবে শুধু আয়ুষের না, মনে করুন আপনাদের সবার উপর আমার নজর লেগে গেছে। স্বয়ং ভগবান আসলেও আপনাদেরকে আর বাঁচাতে পারবে না। দীপালি। হ্যাঁ ম্যাডাম। বলছি বাইরে গরিব মানুষদের জন্য নতুন জামা কাপড় আর মিষ্টি রাখা রয়েছে, তোরিতকে আমার বলা আছে একটু দেখো তো ওদের কাছে পৌঁছয়ে যেন। এসব করে কিচ্ছু লাভ নেই। আপনাদের যা যা করার আপনারা করে নিয়েছেন, এবার আমার পালা। মেঘা যদি একবার আমার জন্য আনুগত্য প্রমাণ করতে পারে, তাহলে এই দুই বোন মিলে এমন গিলিগিলিচু করব যে এই পরিবারের সব কটা লোক একেবারে এই দুনিয়া থেকেই হাওয়া হয়ে যাবে।
কুসুমকে কোথাও দেখছি না কেন? আজকে তাহলে ও সত্যি অনেক কাজে ব্যস্ত। কিন্তু কুসুম একবার আমাকে দেখে যদি না বলে আমাকে কেমন লাগছে দেখতে, আমার মনটা বড্ড খুঁত খুঁত করবে। না না, আমি যাই, গিয়ে একবার কুসুমকে দেখিয়ে আসি যে আমাকে ঠিকঠাক লাগছে কিনা। এই আয়ুষ শোন, এই আমার একটা কথা বলতো, আমি কি ড্রেসটা চেঞ্জ করে একটা জমকালো কিছু পরে আসবো, মানে শেরওয়ানি মানে কি হচ্ছে প্রবলেম হচ্ছে, তোকে সবাই দেখছে, আমাদের কেউ দেখছে না। দেখে মানে আচ্ছা ঠিক আছে, আজ না হয় আমাকেই সবাই দেখলো, ক্ষতি কি? ঠিক বলেছে ভাই, কিছু বলতে হবে। আর কোথায় যাচ্ছ আয়ুষ? শুভ সময় পার হয়ে যাচ্ছে। হলো মেঘা ম্যাডাম, মেঘা ম্যাডাম, মেঘা ম্যাডাম, দয়া করে এটা খুলবেন না মেঘা ম্যাডাম। তাই তাহলে তুমি আমাকে খুলে দিয়ে দাও, হয়ে গেল। মেঘা ম্যাডাম বিশ্বাস করুন, আমি যদি এই নোয়া বাঁধানোটা খুলি তাহলে ছোট সাহেবের প্রাণ সংশয় হতে পারে। আর আমি মিথ্যে কথা বলছি না, এটা এর আগেও হয়েছে। আমি এই নোয়া বাঁধানো খুলেছি আর ছোট সাহেব কোনো না কোনো বিপদে পড়েছে। তাই দয়া করে আমাকে এই নোয়া বাঁধানো খুলতে বলবেন না মেঘা ম্যাডাম। আরে তুমি বলতে চাইছো যে তুমি নোয়া বাঁধানো খুললেই আয়ুষের প্রাণ সংশয় হবে? কেন গো, আয়ুষের প্রাণ ভোমরাজ নাকি নোয়া বাঁধানোতে? কি পেয়েছো তুমি আমাকে, বোকা? হ্যাঁ, তুমি এসব বুজুং ভাজুং বুঝিয়ে, কুসংস্কারের কথা বুঝিয়ে আমাকে কি বিশ্বাস করাতে চাইছো? আমি এসব বিশ্বাস করব না। তুমি ভালোই ভালোই নোয়া বাঁধানো খুলবে না, সেটা আমি বুঝে গেছি। এবার দেখো আমি কি করি। মনিকে গিয়ে আমি সবটা জানাবো, তোমার এই নোয়া বাঁধানো থেকে তোমার বিবাহিত সব 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 কিছু জানাবো। দাঁড়াও।